দর্শক আসসালামু আলাইকুম। এই মুহূর্তে আপনারা যেখান থেকে আমার এই কথাগুলো শুনতেছেন, প্রথমেই সকলকে আন্তরিক অভিনন্দন এবং শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের গুরুত্বপূর্ণ ক্লাসটি। সুপ্রিয় শিক্ষার্থীগণ, আমাকে অনেকেই কল দিচ্ছেন যে খুবই চিন্তিত আরবিতে কথা বলা নিয়ে বা আরবি ভাষা শিখতে পারতেছি না, মনে থাকে না, এটা সেটা সামথিং লাইক দ্যাট। সো এই জন্য আমি আপনাদেরকে রিকোয়েস্ট করবো। আবার অনেকে বলেন যে দেখার পরে মনে থাকে না, খাতায় লিখতে হয়। বাট খাতায় লিখতে গেলে তো অনেক সময় ব্যয় করতে হয় এসে। তো আমি কষ্ট করে তৈরি করেছি। সো সামথিং টাকার বিনিময়ে আপনারা আমার কাছ থেকে বইগুলো প্লাস উক্ত আরবি ভাষা বইয়ের ভিডিওগুলো ক্রয় করে খুব সহজে শিখতে পারেন। সেই ক্ষেত্রে আমার সাথে যোগাযোগ করবেন। আমি জাস্ট একটি অ্যাপস আকারে আপনার মোবাইলে, তবে হোয়াটসঅ্যাপ নাম্বারে লিঙ্ক দিব। আশা করি বুঝতে পেরেছেন। আজকের ক্লাসটিকে আমি দুই ভাগে বিভক্ত করেছি। সর্বপ্রথমে আমি গুরুত্বপূর্ণ 10টি শব্দ আলোচনা করব। দেন হচ্ছে কনভারসেশন। অবশ্যই স্কিপ না করে সাথে থাকবেন। সুপ্রিয় শিক্ষার্থীগণ, সর্বপ্রথম যে বাক্যটি লিখেছি সেটি হচ্ছে শরবত, তাই না? আমরা বলি না যে শরবত খাবো, জুস খাবো, তো এটাকে কী বলবো? আমরা আসির বলবো। যে কোনো ধরনের জুসকে বা শরবতকে কী বলবো? আমরা আসির বলবো। আসির মানে শরবত। আমার সাথে সাথেই মুখস্থ করবেন। আসির মানে হচ্ছে শরবত, আসির মানে শরবত। এরপর শরাব মানে কোনো কিছু পান করা, কোনো পানি জাতীয় কোনো কিছু ড্রিঙ্ক করা। ড্রিঙ্ক ইংলিশে কী বলে? DRINK, ড্রিঙ্ক। যেমন আই এম ড্রিঙ্কিং, আমি পান করিতেছি। তো যখন আপনি আরবিতে বলবেন আনা শরাব, আলহিন আনা শরাব, এখন আমি পান করতেছি। আলহিন আনা শরাব আসির, আমি এখন কি আচির মানে জুস পান করতেছি বা জুস খাচ্ছি, ঠিক আছে? এরপর লিখেছি জোয়ান, আমি ক্ষুধার্ত। আলহিন আনা জেহাদা জোয়ান, আমি খুব ক্ষুধার্ত। এবি তোয়াম, তোয়াম মানে খাবার। আবার অনেকে এটাকে আক্কেল দিয়ে বলেন, আক্কেল মানে খাও। আবার খাবারকেও আরবিতে আক্কেল হিসাবে অনেকে বলে থাকেন, সো আপনি বলেন, সমস্যা নেই। এরপর লিখেছি আতসান, পিপাসার্থ, মানে আমার পিপাসা লেগেছে, ঠিক আছে? আমি পিপাসার্থ, ওকে। আই এম থার্স্টি, আমি পিপাসার্থ। আনা আতসান, আমি পিপাসার্থ। গাদা মানে দুপুরের খাবার। এরপর লিখেছে আশা, মানে হচ্ছে রাতের খাবার। সুপ্রিয় শিক্ষার্থীগণ, এই যে গাদা এবং আশা খুবই গুরুত্বপূর্ণ দুটি শব্দ, যা আমি আপনাকে বলি, চিন্তা তোমার আশা কি শেষ, মানে আশা খালাস, তোমার কি রাতের খাবার শেষ? লা মু খালাস ইনশাল্লাহ বাদ আশারা দাগিগা আনা আক্কেল, আমি খাবো, ওকে। এরপর লিখেছি কি ফুতুর মানে নাস্তা, হালিব মানে দুধ, সুক্কার চিনি, মিলহা লবণ। আশা করি বুঝতে পেরেছেন। যদি খুব সহজে শিখতে চান তাহলে এই যে শব্দগুলো আমি বলেছি, তাই না, মোটামুটি মুখস্থ করবেন না। যখনই মুখস্থ করবেন খুব প্রপারলি আপনাকে মেমোরাইজ করতে হবে। দেন আপনার মুখস্থ হয়েছে, শব্দগুলো বুঝেছেন, কি করতে হবে? হোয়াট ডু ইউ হ্যাভ টু ডু? I think I advise you, if you take my advice, you have to practice continuously. ওকে, আচ্ছা। এখন দেখেন, আমরা গুরুত্বপূর্ণ কিছু বাক্য আলোচনা করে আজকের ক্লাসটি সমাপ্তি ঘোষণা করবো ইনশাল্লাহ। খুবই খুবই গুরুত্বপূর্ণ বাক্য এগুলো। সর্বপ্রথম আমি এখানে যে বাক্যটি লিখেছি সেটি হচ্ছে যে শগল জিহাদা ফুলুস সোয়াইয়া। এটা আপনার বলা লাগতে পারে। কোনো একটি কোম্পানিতে আছেন, কোনো একটি ফ্যাক্টরিতে আছেন, কোনো একটি অফিসে আছেন, এনিহোয়ার, ঠিক আছে, ইউ আর ডুইং। তো ইন কেস আপনাকে আপনাকে বেতন কম দিচ্ছে কিন্তু অনেক বেশি কাজ করাচ্ছে, তো আপনার বলা লাগবে না আপনার ওখানে কাজ বেশি কিন্তু আপনার বেতন কম, টাকা কম। তাহলে কাজ বেশি মানে শগল জিহাদা বা ওয়াজেদ। শগল মানে কাজ, জেহাদা মানে বেশি, ওয়াজেদ মানে বেশি। ফুলুস সোয়াইয়া মানে ফুলুস মানে কি? টাকা পয়সা, টাকা পয়সা, সোয়াইয়া ফুলুস সোয়াইয়া। এরপর লিখেছি কি কুলিয়ম, কুলিয়ম কাম সা দাওম অথবা শগল ইনতা। একটু মন দিয়ে শুনেন তাহলে ক্লিয়ার হবে। আপনি কাউকে বলতেছেন যে আপনি কাউকে বলতেছেন যে প্রতিদিন তুমি কয় ঘন্টা ডিউটি করো। তাহলে এখন আমাদের জানতে হবে প্রতিদিন এটার আরবি কি? কুলিয়ম মানে প্রতিদিন। তাহলে আমাদেরকে জানতে হবে যে কত ঘন্টা। কাম সা মানে হচ্ছে কত ঘন্টা বা কয় ঘন্টা। কাম মানে কত, সা মানে ঘন্টা। হ্যাঁ, এখন কি কুলিয়ম কাম সা, প্রতিদিন কত ঘন্টা ঘুমান আপনি? হতে পারে না। তাহলে কুলিয়ম কাম সা নুম ইনতা, ব্যাস খালাস। এরপর উনি উত্তরে বলবে কুলিয়ম আনা নুম 2 ঘন্টা, ইতনাইন সা। তো আমি এখানে লিখেছি কি কয় ঘন্টা ডিউটি করো। তাহলে এখন আমাদের ডিউটি কাকে বলে আরবিতে এটা জানতে হবে। ডিউটি মানে দাওম মানে ডিউটি, অথবা শগল মানেও ডিউটি, ঠিক আছে? তাহলে কুলিয়ম কাম সা দাওম ইনতা বা শগল ইনতা, প্রতিদিন তুমি কয় ঘন্টা ডিউটি করো। আশা করি বুঝতে পেরেছেন সুপ্রিয় শিক্ষার্থীগণ। এরপর আমি যে বাক্যটি লিখেছি সেটি হচ্ছে যে
ইনতা ফি অবলিক সাউই বাররা শগল অবলিক এদাফি শগল প্রশ্নবোধক বাক্য। একটু শুনেন মন দিয়ে আমার কথা, ইনশাল্লাহ আপনি ক্লিয়ার হবেন। ঠিক আছে, আমি আপনাকে প্রশ্ন করেছি তুমি কি বাহিরের কাজ করো, ওভারটাইম করো? আমরা এরকম বলি না? ম্যাক্সিমাম আরব প্রবাসী ভাই কী করেন, অনেক কষ্ট করেন। আরব দেশে বেতন কম, সেই ক্ষেত্রে অতিরিক্ত ডিউটি করে থাকেন, না ঘুমিয়ে, ঠিক আছে, কম ঘুমিয়ে অনেক কষ্ট করে ইনকাম করে থাকেন। শগল করো, বাররা শগলও বলতে পারেন। বাইরে যে নিজ ডিউটির অতিরিক্ত যে কাজ সেটাকে বাররা শগলও বলে। বাররা মানে বাহিরের কাজ, শগল মানে কাজ, আর বাররা মানে বাহির, অথবা এদাফি শগল। এদাফি শগল মানে হচ্ছে এই বাররা শগল যেটাকে বলে, অতিরিক্ত কাজ যেটা বলে বা ওভার টাইম যাকে বলে। তো এখন আমি বলতে পারি ইনতা ফি বাররা শগল, তোমার কি বাহিরের কাজ আছে? অথবা উই ক্যান সে ইনতা সাউই বাররা শগল, ইনতা সাউই বাররা শগল, অথবা ইনতা সাউই এদাফি শগল। তুমি এদাফি মানে তুমি কি ওভার টাইম বা বাররা শগল করো? এদাফিও বলতে পারেন, বাররা শগলও বলতে পারেন। এরপর উত্তর উনি বলবে, আচ্ছা এরপর উত্তর উনি বলবেন নাম, হ্যাঁ, অথবা বলতে পারে লা মাফি, হাগ্গি মাফি মানে হাগ্গি মানে আমার, হাগ্গি মাফি বাররা শগল, আনা মাই হাচ্ছেল বাররা শগল। ঠিক আছে, ইনতা জিব বাররা শগল, ইনতা আতি বাররা শগল, তুমি কি আমাকে দিবা? জিব মানে দেওয়া, আতি মানে দেওয়া, তুমি কি আমাকে বাইরের কাজ দিবা? ইয়া হাবিবি ইয়া সাদিক। ওকে, আশা করি বুঝতে পেরেছেন। এরপর আমি কি লিখেছি, দয়া করে সবাই একটু কমেন্টস করে আপনাদের মতামত জানাবেন। ঠিক আছে, আসলে অনেক কষ্ট করি ক্লাস তৈরি করি, অনেক অনেক কষ্ট করে। এরপর আমি লিখেছি ইনতা শরিকা কাম রাতিব জিপ। আপনাকে প্রশ্ন করেছি, দোস্ত তোমার কোম্পানি তোমাকে কত টাকা বেতন দেয়? এরকম হতে পারে না? তাহলে ইনতা শরিকা কাম রাতিব জিপ, অথবা কাম আতি, আতি মানে দেওয়া, কাম মানে কত, রাতিব মানে বেতন। খুবই গুরুত্বপূর্ণ একটি বাক্য। ইনতা শরিকা কাম রাতিব জিপ, তোমার কোম্পানি তোমাকে কত টাকা বেতন দেয়? সুপ্রিয় শিক্ষার্থীগণ, এট লাস্ট আমি যে বাক্যটি লিখেছি সেটি হচ্ছে যে হাদা শাওর কাম তারিক ইন্তারু ইজাজা। একটু কঠিন মনে হচ্ছে নাকি? আসলে কঠিন না। যদি আপনি কাউকে বলেন, ইফ ইউ সে টু এনি ওয়ান যে হোয়েন উইল ইউ গো টু ভ্যাকেশন ইন দ্য মান্থ, মানে তুমি এই মাসের কখন ছুটি যাবা? তো আপনি কাউকে বলেছেন, দোস্ত তুমি কয় তারিখে, এই মাসের কয় তারিখে ছুটি যাবা? হতে পারে, খুবই গুরুত্বপূর্ণ একটি বাক্য। তো সেটা আমরা কীভাবে আরবিতে বলবো? হাবিবি আনা এবি মালুম, আমি জানতে চাচ্ছি, এবি মানে এরকম একটু বলতে পারেন বেশি করে। হাদা শাওর মানে এই মাসে, শাওর মানে মাস, হাদা মানে এই, হাদা শাওর এই মাসের কাম তারিখ, তারিখকে আরবিতে তারিখ বলা হয়। কাম তারিখ, কাম মানে কত, কত তারিখে, ইনতা মানে তুমি, রু মানে যাওয়া, ইজাজা মানে ছুটি। তাহলে আমরা পেয়েছি হাদা শাওর কাম তারিখ ইনতা রু ইজাজা, এই মাসের কত তারিখে তুমি ছুটি যাবা। সুপ্রিয় শিক্ষার্থীগণ, আশা করি খুব সহজে আপনারা বুঝতে পেরেছেন। প্লিজ আপনারা আমাকে জাস্ট সাপোর্ট করেন, কমেন্টস করে আপনাদের মতামত জানান। এই ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ ভিডিও, একবার না প্লে ব্যাক করে দেখতে থাকেন, দরকার হলে 10 বার দেখবেন, প্রত্যেকটি শব্দ আলাদা করে